মাধ্যমিক দেওয়ার পর স্টুডেন্ট যখন ক্লাস 11-এ উঠবে, তার সামনে একাধিক সাবজেক্ট চলে আসবে। এরপর স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, কোন সাবজেক্ট আমার নেওয়া দরকার, কোন সাবজেক্ট আমার নেওয়া উচিত নয়, এই সাবজেক্টের ফিউচার কি, বা এই সাবজেক্টটা যদি আমি পড়ি তাহলে কি আদেও আমি সফল হতে পারবো, অর্থাৎ এই সাবজেক্টের প্রতি কি আমার আদেও ইন্টারেস্ট আছে। যখন এই বিষয়গুলো জানি না, তখন আমাদের কাছে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়। আর সেই ধোঁয়াশা যাতে না সৃষ্টি হয় তার জন্য এই ভিডিও। তো এই ভিডিওতে মেন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা কি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট একটা পাবে, ক্লাস 11-এ উঠে এই একটা সাবজেক্ট পাবে, যে এই পলিটিক্যাল সায়েন্সটা কি। আর যারা ক্লাস 11-এ পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, অর্থাৎ হচ্ছে যারা এইচএস দিয়েছো, তারা ভাববে যে পলিটিক্যাল সায়েন্সে যদি আমি অনার্স করি তাহলে কি এর থেকে আমার কিছু চাকরির স্কোপ আছে, নাকি এইটা জাস্ট করে নিলাম এরপরে আর কোনো কিছু এর ভ্যালু নেই। তো সেই ক্ষেত্রে সবার সমস্যার সমাধানের জন্য কিন্তু এই ভিডিওটা। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে দেখবো যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কি, এর মধ্যে কি থাকে, আর এর থেকে কি কেরিয়ার স্কোপ রয়েছে। তো টোটাল সব বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর যদি তুমি আজকে প্রথম ভিডিওটা দেখে থাকো তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, অর্থাৎ হচ্ছে যদি তুমি আজকে আমাকে প্রথম দেখে থাকো তো তাহলে অবশ্যই জানাবে, আর যদি আমার কাছে কোনো কিছু সাবজেক্ট পড়ে থাকো তাহলে সেটাও কিন্তু আমাকে জানাবে। তোমাদের কমেন্ট দেখে আমি কিন্তু খুব মোটিভেট হয়ে থাকি। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও কি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে। পলিটিক্যাল সায়েন্স থেকে যেটা আমরা বলছি পলিটিক্যাল, অর্থাৎ কি এখান থেকে আমরা বুঝতে পারছি রাজনীতি তো কোথাও একটা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। তাহলে কোথাকার রাজনীতি, রাজনীতি নিয়ে কি তোমার ইন্টারেস্ট রয়েছে? যদি ইন্টারেস্ট থাকে তো তাহলে এইখানে এই সাবজেক্টটা তোমার জন্য। পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল আর হচ্ছে সায়েন্স। তাহলে কি সায়েন্স বলতে কি বিজ্ঞানসম্মত আলোচনা, অর্থাৎ হচ্ছে কি রাষ্ট্রের বিজ্ঞানসম্মত আলোচনা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এবার ব্যাপার কি কি রয়েছে, তাহলে কি কি হতে পারে এই বইটার মধ্যে। বিভিন্ন ধরনের, এই যে পলিটিক্যাল সায়েন্স তুমি নেবে ভাবছো, তো এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কি বিভিন্ন দেশের আইন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, কোন ধারায় কি হয়েছে, কখন কোন আইন এসছে, ভারতের মৌলিক অধিকারগুলো কি কি, কিংবা হচ্ছে কাদের থেকে কপি করে এই ভারতে নেওয়া হয়েছে, বিভিন্ন যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধর ভিত্তিতে কিভাবে হচ্ছে পলিটিক্যাল রিলেশন চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া বিভিন্ন আইডিওলজি, আইডিওলজি সম্পর্কে আমরা পড়েছিলাম না, তো আইডিওলজির মধ্যে যদি আমরা পড়ি কি, ন্যাশনালিজম, তারপরে কি পাচ্ছি হচ্ছে কমিউনিজম, মার্কসিজম, তারপরে ক্যাপিটালিজম, সাম্যবাদ। সাম্যবাদ বলতে যেখানে একটা পলিটিক্যাল কনসেপ্ট এসেছিল রাশিয়ার দিকে, যদি কি বলছে সবার সমান অধিকার থাকবে, অর্থাৎ কি প্রত্যেক মানুষে চাষ করলো, একত্রিত হয়ে চাষ করলো, এবং যা ফসল উৎপন্ন হলো সমানভাবে সবাই সবার মধ্যে ভাগ করে নিল। ক্যাপিটালিজম যেখানে হচ্ছে বিজনেসকে বেশি গ্রোথ দেওয়া হয়েছে, সেইগুলো সম্পর্কে কিন্তু এইখানে বিভিন্ন মানুষের আইডিওলজি। কার্ল মার্কস কিভাবে হচ্ছে রাষ্ট্রকে দেখেছিল, অর্থাৎ কি কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গিতে একটা দেশ, আমাদের দেশ চলার জন্য তো বিভিন্ন আইন কানুন রয়েছে, তাই না? তো এই আইন কানুনগুলোই কিভাবে কি এসছে, কার কনসেপ্ট থেকে এসছে, এই আইন কানুনগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কিংবা হচ্ছে আমাদের দেশ থেকে কে নিয়েছে, এই আইন কানুনের ফলে আমাদের দেশের ফলে বিদেশি দেশের সঙ্গে আমাদের দেশের কিরকম রিলেশন রয়েছে, রিলেশন ভালো কিভাবে হয় কি খারাপ কিভাবে হয়, টোটাল মানে কি রাষ্ট্রের বিজ্ঞানসম্মত আলোচনা। আমাদের রাষ্ট্রে তো দেখবো, তারপরে কি তারপরে দেখবো যে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিজ্ঞানসম্মত আলোচনা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। ওভারঅল আইন কানুন নিয়ে বই, এইটা তুমি কিন্তু বুঝতেই পারবে এই বইটা পড়লেই। আর কোথা থেকে এসছে, কার মাথা থেকে ভেবে উঠে এসছিল, এই আইডিওলজিগুলো কোথা থেকে এসেছিল, তো সেই সব কিছু কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স বইটার মধ্যে তোমরা পাবে। যদি তোমার এই সব নিয়ে, যদি তোমার ল নিয়ে ইন্টারেস্ট থাকে, তো তাহলে আমি বলবো যে কিন্তু তুমি খুব মন দিয়েই নিশ্চিন্তেই চোখ কান বুঝে এই সাবজেক্টটা নিয়ে নিতে পারো। এই সাবজেক্ট থেকে কিন্তু তোমার ফিউচারে একটা বড় স্কোপ আসবে। আরেকটা কি, আরেকটা জিনিস কি হবে, এইটার থেকে তো আছে, এটা থেকে কি বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট এক্সাম যখন দিতে যাবে, তো সেখান থেকে কি দেখবে, সেখান থেকে দেখবে যে এই পলিটিক্যাল সায়েন্স ইউপিএসসির মতন হচ্ছে সেক্টরেও দেখবে যে পলিটিক্যাল সায়েন্স থেকে কিন্তু একটা বিস্তর অঙ্কের প্রশ্ন রয়েছে। তো তাহলে কি সেইখানে যদি প্রশ্নগুলো কভার করতে চাও, তো তাহলে কি এখন থেকে তুমি যদি পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে নাও, তো তাহলে তাহলে কিন্তু তোমার সেই জায়গার ভিতটা কিন্তু বেশ ভালোভাবে শক্ত হয়ে যাবে। এইটা গেল। এছাড়া পলিটিক্যাল সায়েন্স নিয়ে আর কি স্কোপ রয়েছে,
আর হচ্ছে দেখো তোমরা হচ্ছে বিভিন্ন এনজিওর সঙ্গে হচ্ছে যুক্ত হয়ে কাজ করতে পারো। এলএলবি ল পড়ার ক্ষেত্রে যদি তোমার পলিটিক্যাল সায়েন্স থাকে তো তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো হচ্ছে সেম রিলেটেড। তোমার হচ্ছে ল থাকলে এলএলবি 3 বছরে পড়তে হয়, বেশি দিনের হচ্ছে পড়তে হবে না, না হলে এর থেকে বেশি পড়তে হয়। তো এরকম হচ্ছে একটা অপরচুনিটি থাকবে তোমার কাছে। তারপরে কি, এছাড়াও তুমি যদি ল নিয়ে হচ্ছে স্কুল টিচার হতে চাও, অবশ্যই সেটা হচ্ছে বিভিন্ন 11-12 হচ্ছে স্কুলে পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, সেখানে হচ্ছে বিএড করে পলিটিক্যাল সায়েন্সে এমএ করে সেটা করতে পারো। তাছাড়া পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা হচ্ছে মাস্টার্স করার পর নেট দিতে পারো, নেটের পরে সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে হচ্ছে প্রফেসরির জন্য তোমরা হচ্ছে এগোতে পারো। তাছাড়া কি, তাছাড়া যদি তোমরা এই নিয়ে রিসার্চ করতে চাও তাহলে কি এখানেও হচ্ছে তোমরা একটা স্কলারশিপ পাবে গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্টের দিক থেকে, যেখানে কি, যেখানে হচ্ছে তোমরা যদি ভালো র্যাঙ্ক করো তো তাহলে কি তোমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে একটা হচ্ছে স্কলারশিপ দেওয়া হবে প্রত্যেক মাসে, সেটা 30-40 হাজার টাকা হতেই পারে। তো সেখান থেকে নিয়ে হচ্ছে তোমরা ভালো ফিউচারের দিকে যেতে পারো। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে পলিটিশিয়ানদের অ্যাডভাইস। ইন্ডিয়ার ক্ষেত্রে আস্তে আস্তে জনপ্রিয় হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের অ্যাডভাইসের জন্য অনেক কিছু কথা বলে ফেলে না, কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত নয়, কোনটা সংবিধানে আমার বলার অধিকার রয়েছে কোনটা নেই, এই সবগুলো কে অ্যাডভাইস করবে? এই সবগুলো একজন পলিটিক্যাল সায়েন্সে নিয়ে যার বেশ ভালো, রাষ্ট্র নিয়ে যার বেশ ভালো, তাদেরকেই অ্যাডভাইস হিসেবে কিন্তু, অ্যাডভাইজার হিসেবে কিন্তু সেখানে হচ্ছে বেছে নেওয়া হয়। তো সেইটা একটা ফিল্ড এখন হচ্ছে এসছে, এই ফিল্ডে যথেষ্ট তোমার হচ্ছে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। এই ফিল্ডে যদি তোমরা কাজ করতে চাও, বিভিন্ন সংস্থা রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যদি কাজ করতে চাও, কিংবা হচ্ছে নিজের যদি নিজের অ্যাসোসিয়েশন গড়ে তুলে সেখানেও ইন্ডিভিজুয়াল কাজ করতে চাও, তো তাহলে সেই ফিল্ডেও তুমি যেতে পারো। এছাড়া কি, এছাড়া হচ্ছে তোমার ইউপিএসসি ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স থেকে একটা বিস্তর অঙ্কের প্রশ্ন আসে। তাছাড়া কি, মাস মিডিয়া, তারপরে হচ্ছে কি বিভিন্ন নিউজ চ্যানেলের জন্য কাজ করার ক্ষেত্রে কি দেখবে, নিউজ চ্যানেলে কি পলিটিক্যাল বিষয় নিয়ে বিস্তর হচ্ছে আলোচনা হয়ে থাকে। আর যদি তোমার সেই বেসটা শক্ত থাকে তাহলে কি তুমি খুব সহজে এই নিউজের লাইনের দিকে কিন্তু তুমি যেতে পারবে। তাহলে কি এই লাইনের একটা স্কোপও কিন্তু তোমার জন্য খুলে রইলো। তো তাহলে কি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে আমার কি লাভ, সেইটা কিন্তু আমরা বিস্তরভাবে জানতে পারলাম। কিন্তু আমি ওভারঅল তোমাদেরকে এটাই বলবো, এই সাবজেক্টটা খুব বেশি স্টুডেন্ট নিতে চায় না, কারণ কি, এতে বিভিন্ন আইন ধারা এই সব নিয়ে থাকে। তোমার যদি এই সব ফিল্ডের প্রতি আগ্রহ থাকে, যে এলএলবির প্রতি আগ্রহ রয়েছে, কিংবা হচ্ছে তোমাদের নিউজ চ্যানেলগুলোর ওইদিকে যাওয়ার তোমার হচ্ছে আগ্রহ রয়েছে, কিংবা হচ্ছে তোমার পলিটিশিয়ানদের সঙ্গে কাজ করার, কিংবা হচ্ছে তোমার ইন্টারেস্ট রয়েছে, কিংবা এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমার প্রফেসর হওয়ার ইচ্ছে রয়েছে, তাহলে তুমি কিন্তু এই ফিল্ডটাকে বেছে নাও। যদি তোমার এই সব বিষয় নিয়ে ইন্টারেস্ট না থাকে, তো যদি তোমার আইন কানুন এই সবগুলো ভালোই না লাগে, তো তাহলে কিন্তু তুমি যদি এই সাবজেক্টটা চুজ করো, তাহলে কিছু সময় বাদে তোমার মনে হবে যে আরে সাবজেক্টটা আমার বোরিং লাগছে, এত ধারা এত আইন, কিভাবে, তুমি মজা পাবে না। তো তাহলে নেয়ার আগে কিন্তু হচ্ছে বুঝে নাও এই সাবজেক্টটার মধ্যে কি রয়েছে, কি কি স্কোপ রয়েছে, এটা তারপরে যদি তোমার ভালো লাগে তো তাহলে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এই সাবজেক্টটা নাও। আর হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস আমিও তোমাদের করাবো। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রিতে যেমন হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, তো পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু লাভ এট ফার্স্ট সাইট হয়ে যাবে। তো সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নয়। কিন্তু তার আগে হচ্ছে একটাই কথা, যদি তোমার ভালো লাগে তবেই তুমি নাও, আদারওয়াইজ জোর জাবস্তি করে যদি তুমি নাও তো কিছু সময় বাদে তোমার মনে হবে যে পলিটিক্যাল সায়েন্সটা আমাকে ছেড়ে দিলেই ভালো হয়। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়, এই নিয়ে ছিল হচ্ছে আলোচনা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা বিষয়ের সঙ্গে, কোন বিষয় তোমার লাগবে তো সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।